হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে ঢাল আর তলোয়ার তিনি নিজে কিনে নিলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারটাই আবার আলীর বিয়াতে আলীরে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিনছেন, কিনে বিয়াতে আবার উপহার দিলাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী। উসমানও নবীর জামাই। উসমান গনিও কি নবীর জামাই, তাও নবীজির দুই মেয়ে বিয়া দিয়েছেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন বিয়া দিয়েছেন। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হইলেন নবীজির শ্বশুর, আর পরের দুইজন উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলেন নবীজির জামাই। মনে থাকবো তো না গেলে মুফতি সাহেব হইছে কইছি না, তো মুফতি সাহেব হইতে কইছি না, এই কথাটা মনে রাখতে কইছি। এটা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার কিনা? এটা সাধারণ জ্ঞান। ভাইরা বন্ধুরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ, তিনি ছিলেন অনেক ধনী। এজন্য আলীর কাছ থেকে তিনি তলোয়ার আর ঢাল কিনলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারের টাকাটা আলী যে মোহর দিয়ে দিলেন, আর এই ঢাল আর তলোয়ারটাই আবার আলীর বিয়াতে হযরত উসমান আলীকে উপহার দিলেন। আল্লাহু আকবার জোরে কও। উসমান তেরা নাম সে ইসলাম रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। যেই বাড়িতে যৌতুক নিয়ে বিয়া হইব এই বাড়িতে যাওয়া বাদ দিলাও। সমাজের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যৌতুক যেই বাড়িতে নিয়ে বিয়া হইতেছে এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না। কারা কারা রাজি আছো? কারা কারা দিল থেকে হাত দাও। কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাপ মা হতে হবে। আমি যদি আদর্শ বাবা হতে পারি, আদর্শ মা হতে পারি, তাহলে আদর্শ সন্তান আশা করা যায়। সন্তান আদর্শ হোক, আদর্শবান হোক, উত্তম চরিত্রের অধিকারী হোক, এটা পৃথিবীর সকল বাপ মাই চায়। সকল বাপ মা চায় আমার ছেলেটা ভালো হোক, আমার মেয়েটা ভালো, এলাকার মানুষ সুনাম করুক। কিন্তু কেউ পায় না। এমন একজন আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে, সন্তানের কিছু হক আছে, মা বাপের কাছে পাওনা। সন্তানের সর্বপ্রথম পাওনা হইল একজন ভালো মা উপহার দেওয়া। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। এজন্যই যুবকরা বিয়ার আগেই চিন্তা করা দরকার, আমি যাকে বউ বানাবো সে দুদিন পরেই আমার সন্তানের মা হবে। অতএব আমার সন্তানের মা কেমন হওয়া উচিত, এ পর্দায় চলতো না পর্দায় থাকতো, এটা বুঝিয়ে বিয়া করা। আমি যদি পর্দানিসীন বউ আনি, আমার সন্তান মারে দেখতে দেখতে পর্দা শিখব। ছোট মেয়েটাই দেখবো মায় কেমনি মাথার কাপড় রাখে, দেখে নিজেও মাথার কাপড় দেওয়া শিখবো। ছোট বাচ্চাটাই দেখবো মা কেমনে
পরপুরুষ দেখলেই লুকাই যায়। ছোট বাচ্চাটা এটা দেখতে দেখে হে নিজেও শিখব। পর্দা বুঝতো না, কিন্তু এটা বুঝতে লিখব, ঠিক না? আমরা বাস্তব দেখি, এটাই স্বাভাবিক। দেখবেন মা যদি নমাজি হয়, নমাজও গড় হারাইলে ছোট বাচ্চাকে মার সাথে নমাজও হারাই যায়, অথচ মা ডাক দেয় না, দেখা দেখি নামাজ শিখিলায়। আর সন্তানে বাপ মার কাছ থেকে গড় দেখতে দেখতে যেটা শিখে, এটা তার কলজাত দিয়ে বয়, এটা মরণ পর্যন্ত তার সাথে থাকে। আর হুন্যা যেটা শিখা হয়, এটা যে কোনো সময় ভুলে যেতে পারে। এজন্য সন্তানের জন্য ঘর হলো তার জীবনের প্রথম স্কুল, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। জীবনের প্রথম স্কুলে প্রথম শিক্ষকের কাছ থেকে যেটা দেখব, যেটা শিখব, যেটা শুনব, এটা তার দিলে বইব, মরণ পর্যন্ত বলতো না। প্যারে হাজরিন, এজন্য বিয়া শাদী করার আগেও আল্লাহ রসুল কইছেন, যুবক তোমরা যারা বিয়া করবে, বিয়া করার আগেই এই চিন্তাটা মাথাতে নিয়ে যে আমি খালি বউ আনতেছি না, আমার বউ না, আমার বউ তো দুদিন পরেই মা হইব, অতএব এটা মাথার থেকে বিয়া করল। এই চিন্তাটা মাথার থাকলে খালি সুন্দর দিকে দৌড় দিতায় না, এই চিন্তাটা মাথার থাকলে খালি পয়সা দিকে দৌড় দিতায় না, এই চিন্তাটা মাথার থাকলেও তুমি চিন্তা করবা দিনদারি, যারে বউ বানাইব সে পর্দা করে কিনা, সে কোরআন পড়া জানে কিনা, সে বাপ মার সেবা করা শিখছে কিনা, এগুলা দেখে বিয়া করবা। রাসূল কোথায় গেছেন, ফাসফার বিজাতি দিন, তোমরা দিনদারির প্রাধান্য দিও বিয়া শাদীর ব্যাপারে। বিয়া শাদীর ব্যাপারে সুন্দর দেখতায় দেখো, ধন দৌলত আছে কিনা দেখতায় দেখো, বংশ বালা না খারাপ তাও দেখতায় দেখো। তবে সকল দেখার মাঝে সবচেয়ে বড় দেখা হইল দিনদারি আছে কিনা, এটা দেখতে। মা বাপ যে ঘর থেকে আনতেছ, এই গড় দিনদারি আছে, যারে হৌরি বানাই পায় এই হৌরিও নমাজ কালাম ফরুন কিনা, এটা দেখতে। যারে হৌর বানাইতেছ টাইম কেমনে চলেন, এটাও দেখতে। কারণ বাপ মা যদি দিনদার হয় তাহলে না সন্তান দিনদার হইল, ঠিক না? এজন্য দেখতে আনতায় দিনদারি, ফাসফার বিজাতি দিন, এর সাথে যদি তুমি সুন্দর পাও, দিনদারি পেয়ে গেছো আলহামদুলিল্লাহ, এর সাথে যদি সুন্দর পাও প্লাস হয়েছে, বংশপালা পাও প্লাস হয়েছে, সম্পদও আছে প্লাস হয়েছে। বাকি দিনদারি যদি না পাও আর বাকি সব পাইলাও, তাও বিয়া করতে হয় না। এটা আল্লাহ নবীর কথা। যুবকরা যদি এই সিদ্ধান্ত পৌঁছে, তাহলে সমাজের বেপরদায় চলে যে মেয়েটা এই মেয়ের বিয়া দিতে পারবে। যুবকরা যদি নিয়ত করে লাই যে না আমরা পর্দানিসীন দিনদার আল্লাহওয়ালা ছাড়া বিয়া করতাম না, তাইলে যে মেয়েটা বেপরদায় স্কুলে যায়, কলেজে যায়, বুরকা ছাড়া, এই মেয়েটারে বিয়া দিব কার কাছে? যুবকরা তো বিয়া করতো না। তাইলে যুবকরা চাইলে একটা সমাজ বদলাইতে পারে, ঠিক না? ঠিক, যুবকরা চাইলে একটা সমাজ বদলাইতে পারে, সমাজের কালচার বদলাইতে পারে, সিস্টেম বদলাই দিতে পারে। যুবক সমাজের মেরুদণ্ড। এজন্য আল্লাহ রসুল মদিনায় মক্কায় যখন কালেমার দাওয়াত দেন, মায়ার নবীরে সবার আগে সাপোর্ট দিছে মক্কার যুবকরা। লিডার যারা আসছিল রসুলের বিরোধিতা করছে, আর যুবকরা সঠিকটা বুঝে, ন্যায়টা বুঝে। যুবক সব সময় ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়টা কখনো যুবক সাপোর্ট করে না। এজন্য মায়ার নবীরে মক্কায় সর্বপ্রথম সাপোর্ট দিছে যুব সমাজ। এজন্য যুবকরা ছিল নবীজির কলিজার টুকরা। আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে এই সমাজ পরিবর্তন করছেন, হিলফুল ফজল সঙ্গ করছেন, যুবকদেরকে নিয়ে জুলুম বন্ধ করেছেন, যুবকদেরকে নিয়ে মারামারি হানাহানি সব বন্ধ করছেন আল্লাহ রাসূল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখান সূরা সূরাতুল লুকমান, যারা আমরা কোরআন তেলাওয়াত করি এই সূরাখান আমরা পড়ি পাই। সূরাতুল লুকমান, লোকমান হাকিম একজন আল্লাহওয়ালা ছিলেন, ওনার নামে আল্লাহ একটা সূরার নাম রাখছেন। কত বড় হুজুর, কত বড় আল্লাহর প্রিয় হইলে পড়ে আল্লাহ একজন মানুষের নামে কোরআনের একটা সূরার নাম রাখেন। আল্লাহু আকবার। এ যুবক, কোন কারণে লোকমান আল্লাহর কাছে এত প্রিয়, এত মায়ার হলেন যে লোকমানের নামে আল্লাহ সূরার নাম রাখলেন? একটাই কারণ ছিল, যুবক লোকমান তার সন্তানকে তিনি আল্লাহর পরিচয় শিখাইতেছেন। শিশু বাচ্চাগুলার সন্তানরে শিশুকালেই তিনি আল্লাহর পরিচয় শিখান, দায়িত্ববান বাবার পরিচয় দেন। একজন আদর্শ বাবা ছিলেন লোকমান হাকিম। তিনি এত দামি হওয়ার পিছনে মূল কারণ হলো তিনি একজন আদর্শ বাবা। আদর্শ বাবা আল্লাহর কাছে কত প্রিয়, আদর্শ একজন মা হওয়া আল্লাহর কাছে কত প্রিয়। একজন আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহ পাক লোকমানের নামে সূরার নাম রাখিলেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবারে যুবক, আমার সন্তান আমার কাছে বহুত বড় আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে রাখা আমানত। আমানতের বস্তু মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। অতএব আমার সন্তানকে আমি কি দেখাবো, কি শিখাবো, কি বুঝাবো, এটা আমার মর্জি মতো করলে হবে না, খেয়ানত হবে। আল্লাহর মর্জি মতো যদি আমি করি তাহলে আমানতদারি রক্ষা হবে, ঠিক নাকি? যদি আমার সন্তানের জন্য একজন আদর্শ মা আনি, মা পেটে সন্তান নিয়ে যা করব সব কাজের আসর সন্তানের উপরে করব। আর যদি আমি আমার সন্তানের জন্য একজন বেফরদা নারী আনি, বেফরদা মা আনি, পেটে সন্তান আওয়ার লগে লগে মার যত খারাপ খাসলত সমস্ত খারাপ কাজের আসর যায় পেটের বাচ্চার উপরে পড়ব। কারণ মা হলো পাত্র, পাত্রের আসর যায় জিনিসের মধ্যে পড়ে। পাত্রর যদি বেপরদায় চলে, বেপরদার আসর পেটের বাচ্চার উপরে পড়ব। মা যদি পেটো বাচ্চা লইয়া গান শুনে, গানের আসর বাচ্চার উপরে পড়ব। মা পেটে বাচ্চা লইয়া যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, তেলাওয়াতের আসরও সন্তানের উপরে পড়ব। এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, এই সন্তান দুনিয়াতে আসার পর অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেট থেকে কোরআন শূন্য অভ্যাস বাচ্চা, মায় পড়ছুন আর বাচ্চা পেট থেকে শুনছে। আল্লাহু আকবার। এখন যদি মায় পেটো বাচ্চা লইয়া গান বলি, তো বাচ্চা তো গান হলো, এই বাচ্চায় বড় হইয়া মার সামনেও গান গাইব, বাপের সামনেও গান গাইব। তখন তাবিজে কাম হইতো না, হুজুরে পানি করায় লাভ হইতো না। গন্ডগোল এক জায়গা আর চিকিৎসা করে আরেক জায়গা, রোগ এক কেন, চিকিৎসা আরেক কেন, এটা ওই নেই। আমি লাগাইছি গন্ডগোল, এখন হুজুরের দোষ, পানি করায় খাওয়া হয় না, ঠিক না? নেই দোষ তো হুজুরের হইব, হুজুরের দোষ। আগুন লাগছে শেরপুর, পানি লিয়া যায় ফরিদপুর, জীবনে আগুন নিবনি। কিন্তু শেরপুর বাজারে গিয়ে করবো নাই রে, নাই আগের হুজুর নাই, এটা নাই, আগের মেসাব নাই। আগের মেসাব করতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। এখন গেলাম কয়বার ইমাম সাহেবের দ্বারা পানি করার লাগে, পানি এনে ফুয়ারে খাওয়াই, আরো বেশি গান গায়, ঠিক না? অ্যাকশনের জায়গাতে রিয়েকশন হয়ে যায়। এটা ওই বই, কারণ গন্ডগোল এক জায়গা আর আমি সমাধান করি আরেক জায়গা, রোগ একখানো, চিকিৎসা আরেকখানো। আগুন লাগছে এক জায়গা, পানি লিয়ে যায় আরেক জায়গা। ভাইয়ের আমার,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন, ভারতবর্ষের বহুত বড় একজন আল্লাহর ওলি। মা যা শিখাইবার তারা শিখাইছেন। শিশুকালে বাচ্চাটা মার কাছ থেকে বেশি শিখে, বাবার কাছ থেকে কম শিখে, কারণ বাপরে কম পায়, মারে বেশি টাইম পায়। মার দ্বারো সন্তান বেশি টাইম থাকে। পেটোয়া ছিল এরকম মার সাথে আছিল, দুধ খাইছে তাও মার লগে। ঘরে যতদিন ছিল বাচ্চা আটতে পারে না, বাইরিতে পারে না, তাও মারে বেশি টাইম দেখছে, বাপরে কম টাইম পায়। বাপে দোকানদারি করে, সকালে দোকানও জায়গা, বাপে হাওরে কাম কাজ করে, সকালে বাইরে জায়গা আওরও। সন্ধ্যার সময় আর সারাদিন বাপরে দেখছে না দেখছে মারে, ঠিক না? এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে। বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার, বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার। যদি আদর্শ সন্তান পেতে যাও, বাবার চেয়েও মা আদর্শ মা হওয়া দরকার। যদি আদর্শ সন্তান তুমি পেতে চাও, ওদের বিয়ার সাথে একটা হাম খেলি না, যে পছন্দ হয়েছে বিয়া করে নিলাম, এটা বিষয়টা এরকম না। রং ফুর্তি মজা বেশি দিন থাকে না, এরপরে সংসার আয়। সংসারের চাপে আইয়া যদি একটা সন্তান খারাপ হয়ে যায়, তাইলে বাপ মায় টের পায়, কই দিনে দিন যায়, ঠিক না? নি কই দিনে মাস যায়, তখন টের পায়। ওই যে পাগলিয়া বিয়া করছিল, ইজালা অহন পাইবা, ইজালা অহন পাইবা। এজন্য সাবধান, বিয়া শাদী করার ক্ষেত্রে পাগলই হল। গার্ডিয়ানের মতামত নিও, গার্ডিয়ানের উপরে চাইরো, তারা বুঝো, ফ্যামিলি বুঝো, দিনদারি দেখো। এখন যদি গার্ডিয়ানও এমন গার্ডিয়ান হয়, বাপে বিয়া দেওয়ার আগেও আমার ফুলারে বালসা কিনে দিতেন, আমার ফুয়ারে সৌদি পাঠাইব, 5 লাখ টাকা দেওয়ান লাগবে। ই জাতের বাপ মা যদি হয়, তো কপাল শনি আছে, কপাল শনি আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? যে বিয়ার মাঝে যৌতুক না হইব, এই বিয়ার বরকত থাকবে। আল্লাহ রসুল সহিহ হাদিস বুখারী, যে বিয়ার মাঝে খরচ কম, মোহরও কম, এই বিয়ার মধ্যে বরকত বেশি থাকে। আর আমরা সম্পূর্ণ উল্টা, বিয়ার খরচও বেশি, মোহরও। এর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই 1 লাখ টাকা দিত, 2 লাখ টাকা দিত মোহর, 10 লাখ টাকা দিত, আসেনি না? হ্যাঁ, মেয়ের বাপও চিন্তা করে যে 10 লাখের নিচে নামতাম না, কারণ বাপরি বাপ আমার বুড়িটারে বিয়া দিতে, বাপরি মোটরসাইকেল, ফ্রিজ, সৌদির টাকা, ওমানের টাকা দিতে দিতে আমার কাম বিনাশ। দেন মোহর 20 লাখ লিখতে পারো, ঠিক না? এইভাবে চলছে আমরা সমাজ। বিয়া শাদীর ব্যাপারে, বিয়া শাদীর ব্যাপারে এইভাবে চলছে। সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার, গায়ে হলুদ, এটা মুসলমানের কালচার। যখন গায়ে হলুদ, এটা মুসলমানের কালচার? নো, হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি কালচার। নারী পুরুষ একসাথে বইয়া বিয়ার অনুষ্ঠানে খাওয়ান যাই যাচ্ছে? ধরে হই যে জিনিসটার মাঝে আমি সম্পূর্ণ আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ আমার সংসারটা তুমি সুখের করে দিও। কোন জামাই বউ নিজের যোগ্যতায়, নিজের বাহাদুরি দিয়া সংসার সুন্দর করতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। যে জিনিসটা সম্পূর্ণ আল্লাহর হাতে, আমার পুরা প্রজন্ম যে জিনিসের উপর নির্ভর, আমার আওলাদ যেটার উপর নির্ভর, এই জিনিসটা আমি যেদিন করব, এই দিনই খালি আল্লাহরে নারাজ আর নারাজ, খালি আল্লাহরে নারাজ, প্রতিটা কাজে আল্লাহরে নারাজ করতেছে, আল্লাহরে নারাজ করতেছে। 700, 800, 900, 500, 700 বরযাত্রী লইয়া যাও, এটা কই পেয়েছো? বরযাত্রী লইয়া বিয়া বাড়ির দাউনের শরীয়তে বিধান নেই। মেয়ের বাপের উপরে যারা বড় ধরনের একটা চাপ পালায় বরযাত্রী লইয়া, এটাও যৌতুকে শামিল, এটাও হারাম। বিয়ার অনুষ্ঠানে কইছে সিমসাম যাও 2-1 জন লইয়া, মেয়ের বাপের উপরে যেন চাপ না পড়ে। আজকে লক্ষ লক্ষ টাকা বিয়ার দিনে খরচ হয়ে যায়, বিয়ার দিন খালি খাওয়ানির তলে। এরপরে যদি গুণ গাইতো তাও বালা আছে, খাইয়েও তোমার লবণ কমেছে, ঠিক না? আরেকটা খবর জাল বেশি হয়েছে, আরেকটা খবর তেল বেশি হয়েছে, আরেকটা খবর ভাত ফুটছে না, বুঝছে নি?
কি গুণ গাইতেছে এটা চিন্তা করো। খাওয়ানো খাইছে, বেটার উপরে তুফান গেছে, আর কি গুণটা গাইতেছে। আর বাড়ির ঢুকিয়া তো উপায় নাই, তুফান। বিয়া বাড়ির বরযাত্রী বুঝাতে হেরা বিয়া করবার আইছে, ঢুকিয়া গিয়া কোনানো টফরি আছে, কোনানো ডাব আছে, কোনানো কিতা আছে, সব পাইলে সাফ। কই হয়েছে এই জুলুম কই হয়েছে? তুমি আজকে এরকম করবা, মনে রেখো তোমার খবর ওইরকম আছে। আর বিয়াটারে বেবরকতি বানাইতেছো, যেটা বরকতের বিষয়, যেটা এবাদতের অংশ, এটার গুনার অংশ বানাইতেছো। বিয়া বিশাল করে একটা গুনার অঙ্ক, এবাদতের অংশ। এটা বিয়ার সাথে এবাদত, কিন্তু আমরা বানাইছি গুনাহ। আমরা বানাই নিয়েছি গুনার আসর, গুনার আসর। বেপরদায় মহিলারা আসতেছে, বেপরদায় বিয়া খাইতেছে, বেপরদা চলতেছে। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মনে রাখবেন প্রচলিত বিয়া যে তরিকায় হয়, এই তরিকায় বিয়ার বরকত থাকে না। বরকতি বিয়া যদি তুমি করতে চাও, তাহলে আমার নবীর জমানার দিকে খেয়াল করো, সাহাবায়ে কেরামের জমানা খেয়াল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমা, নবীজি বিয়ার ঘোষণা দিলেন, আমার মেয়ে ফাতেমারে বিয়া দিব। সাহাবায়ে কেরামের ভিতরে সবার মনে আগ্রহ জাগলো, নবীর মেয়ে ফাতেমারে বিয়া করার প্রস্তাব বিভিন্ন জনে দেন, কিন্তু নবী কোনো জবাব দেয় না, হাও কন্যা নাও কন্যা। হযরত উসমান যে আলী তুমি একটু প্রস্তাব দিয়া দেখো, আমাদের মন বলে নবী তোমার অপেক্ষায় বসা। সুবহানাল্লাহ। আলী বলে, উসমান আমি কেমনে কোন সাহসে বিয়ার প্রস্তাব দেই? আমি ছোট্ট থেকে মায়ার নবীর হাতে বড় হয়েছি, নবীজি আমারে খাওয়াইয়া বড় করছেন, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, এখনো রসুলের ঘর খাই, রসুলের ঘর থাকি, আমি বিয়ার প্রস্তাব দিব কোন সাহসে? রসুলের যদি ওখানে আলী বিয়া করবার লাগে, বাপরে অত শখ, আমার ফ্রিয়েন্ডে রাখবে কই? তুই দি খাসে আমার ঘর রাখবে কই? হয়তো উসমান বল, যাও সাহস করে যাও, গিয়া প্রস্তাবটা দিয়ে লাও, আমি দাঁড়ো আছি, যদি দেখি রসুলে গরম হয়ে গেছেন গিয়া, তা আমি আসি উত্তর কিতা কই, আমরা আসি তোমার দ্বারা, ডরাই। আলী নবীজির পাশে গেলেন, নবীজির কাছে গিয়ে কথা বলেন, নবী কয় একটা কথা। আল্লাহ নবী কয়, কি কথা কও? যেই মাত্র নবীজি কইছেন সাইয়া কি কথা কও, সাথে সাথে আলী কথা ভুলে গেছে, ডরাইয়া। আলী কি কথা, ইয়া রাসূলুল্লাহ ভুলে গেছি, যখন মনে হইতো নাই আইসে নিতে। ওসমান এখন আলী কিতা কইছিল, হয় কইতাম নবী খালি কইছেন কিতা কইতে, আমি শেষ। দ্বিতীয় দিন তারা আবার পাঠাইছেন সাহাবীর আলীরে, আলী যা যা বেটা সাহস করে কইলা। দ্বিতীয় দিন আইসো না, এখন নবী কয়েকটা কথা কই, রাসূলের কথা কও, শেষ। তৃতীয় দিন আবার পাঠাইছেন, পাঠানো মাত্রই আল্লাহর নবী রহমতের নবীর কাছে নবী কয়, এই যে কইছে আলী, আলী যেই মাত্র কইলেন নবী কয়েকটা কথা কইতাম, আল্লাহর নবী আর কও কইছেন না, টাস করে আলীর আতো ধরে লইছেন, নবীজি থাবা দিয়ে আতো ধরে লইছেন, আজকে সারতাম না, কই যেতেই ভাই কিতা কও, এমনি আসিয়েছে এসে হয়ে আছে, আমি ফাতেমারে বিয়া করতাম। আল্লাহ রাসূল কইলেন আলহামদুলিল্লাহ। দেখুন নবীজি কোন আলী, আমার ফাতেমারে যদি তুমি বিয়া করতে আমি রাজি আছি, তবে মোহর কিতা দিবাই, খাও দি আমার ঘর, খাও দি আমার ঘর, মোহর কিতা দিব, মোহর তো লাগবে। আলী বলে, নবী গো মোহর কেমনে দিমু? আপনিও তো জানেন আমি আপনার ঘর থাকি, আপনার ঘর খাই, মোহর দিমু কেমনে? রসুল কয়, মোহর ছাড়া ওইব কেমনে, মোহর ছাড়া ওইব কেমনে একটু কও। আল্লাহ নবী বলেন, আলী কিছুই কি তোমার নাই? নবী গো আছে একটা তলোয়ার আর একটা ঢাল। নবীজি বলেন, যাও এই ঢাল আর তলোয়ারটা বাজারে বেচো, বেচে যেই টাকাটা ওইব, এই টাকাটাই আমার ফাতেমার মোহর। আর আমরা 10 লাখ, ভাব
এই বেটা তুই যে 10 লাখ টাকা মোহর লেখাইছ দিতে পারবি না, ওইটা তেমন লাগে না, লেখাইলি সারে মোহর বলে লেখকে রাখলো সারে শেষ বনে হাসরের মাঠে বউয়ে যত বেটাইতে মোহর না দিয়ে কবর গেছে হাসরের মাঠে গিয়া দেখবাই মামলা রেডি। কার মামলা? বউর মামলা। আল্লাহ আমার জামাইরে আনো, তাই মোহর না দিয়ে গেছেন কবর। আর কিছু চালাইকে জামাই আছে বিয়ার আসর ঢুকিয়া পাশর করে ঢুকিয়া চকি তুলে নামা। নতুন বউ কয় সরম ভাঙ্গিয়ে বলে দিছে, আপনি নিচে বই দিছে উপরে আয় না, আইতে পারতাম না। এনে কত টাকা মোহরত দিতামও পারতাম না, তোমার দ্বারা বইবার যোগ্য তো আমার নেই। ফরসিনি বেটি বিপদ। তখন কয় ইন্না লিল্লাহ, এই মোহরের জ্বালায় বলে আপনি আমার দ্বারা আইতা না। কত এটা জ্বালা নেনি, কত বড় জ্বালা এটা। ওইটা এই সময় বাসর করতে গিয়ে কয় আমি সব মাফ করে ফেলাইছি। মাই গোটা যে হাসি দিছে, ইতা মাফ চলতো না, এটা কোনো মাফই না, এটা হচ্ছে কেজাত ফেলাইয়া। ঠিক না নি? কেজাত না? ডাকাইতে দইরে যদি কয় ডাকাতি কইরে সব লইয়ে জায়গা আর গলার মাঝে ছুরি লাগাই যদি কয় হাসি মুখে কো আমার মাফ করে দিছ, হাসি মুখে কো খুশি মনে দিছ, এমন কোনো মানুষ আছে হইতো বলে না আমি খুশি মনে দিছি না, কারণ ছুরি ধরে রাখছে গলা, তাহলে খাইটি নিব। আমার যখন দর্শের ডাকাইতে অন্য আগর থেকে আইবার সময় টেয়াটাই নেগার নিয়ে হুজুর পদ্মা দিব, চিন্তা করছি। তা আমি বলি না 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 পদ্মা খেয়ে তোমার লাগে বহুত তো। এটা কি আমার মনের কথা? হ্যাঁ, ওই যে মাফ হয়ে দিছে তোমার বউ তোমাকে বাসর, এই মাফ দেখাইব হাসরের মাঠ। এটা নমুনাটা দেখাইব। এজন্য সাবধান, মোহর যা দিতা পারবাই এর দড়ি লেখাইব, বরকত হইব। আর যে সমস্ত মেয়ের বাবা হতে চিন্তা করে মোহর বাড়াইয়া না দিলে পরে কোন সময় আমার ফুটে চাইরা দেয়, ঠিক নাই, দেয়া আংটা লাগাইয়া যাতে মোহরের ডরে না স্বার্থ পারে। আমার জানা মতে যত বেশি মোহর হয়েছে অত বেশি তালাক হয়েছে। মোহরে কোনোদিন তালাক আটকায় না। 1 কোটি দিলাও হের মাথার যখন চর্ব তখন মা নানি গোষ্ঠী শুদ্ধ মারব, দেওয়ার সময় দিবাই তরে তোর মারো তোর নানির তো 14 গোষ্ঠী। এই সময় একটুও খেয়াল করে না যে মোহন 1 কোটি, ইতা মাথা দেয় না। যত বিয়া টিকছে গিয়া দেখবাই বরকতে বিয়া, কম খরচের বিয়া। জরিপ করে দেখো কম খরচের। আমাদের বাপসা যারা দাদারা যারা বিয়া করছেন ইতা চিনছিল না যে এইরকম এখনের যুগে আছে ট্রেডিশন লাখ 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 টাকা গিয়া দেখো সুন্দর তারা সংসার করে গেছে। আর এখন মোহর যত বেশি লেখানি হইতেছে অত বেশি তালাক হইতেছে। কাজীর দম নাই। এক কাজীর নতুন নিয়ে গেছে 6 মাস, আমার পরিচিত দোস্ত 6 মাসে 60টা কাম করছি, এর মাঝে 60টা ওই 60টার মাঝে 50টা ওই খালি তালাক। বিয়া লেখছি মাত্র 10টা। কেমন কাজীগিরি রয়েছে সেটা? খালি তালাক ওই 50টা আর 10টা মাত্র বিয়া। এরপরে দোস্ত আমার এখন দোস্ত এরপরে আরেকটা মজার খবর হলো 50টার মাঝে 40টা তালাক ওই বউয়ে জামাইরে তালাক দিছে। দেখছেন কেমন শেখ পাইছে? 10 লাখ টাকা মোহর লেখাইছিল, যে 12 লাখ টাকা লেখাইছিল, বেরিয়ে একবার আসমান উঠে বই গেছে। কোনো কোনো ব্যক্তি ভাই তখন তোর বাপের গরুলে তালাকটা দে, ও বেটারা চলায়, ও তুই তোর বাপের গরুলে তালাকটা দে। জামাই হে তো পুরুষ মানুষের মাথা রক্ত উঠলে তালাকের বাজাই করবে, মোহরের বাজাই করবে। আর ওই বেটি তো ইন্দিয়া বই রয়েছে গানটি গুল করিয়া। এই যে সমাজে আজকে নষ্ট। এরপরে তালাক হয়ে গেছি গা, তালাক হওয়ার পরে তালাক দিয়ে 10 লাখ টাকা যখন মাথা ধরছে তখন তো কম মাই কুইটে গীতা বললাম হুজুর, ও হুজুর গুসার ছুটে মাইরা বইছি, ওটা কোনটা খরচ যায়নি, টেহা দিলে কিন্তু বাস হুজুরে ঘুষ দিলে
তো টেলিভিশনের মার্কা কিছু হুজুর আছে, এই হুজুরও বলতে জানে যে এরা ফতোয়া দেয় লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে তালাক হয় না। নাউজুবিল্লাহ। ইজাত হুজুর বলতে। আর ওলামায়ে দেওবন্দ হক্কানি ওলামায়ে কেরাম যারা, এরা হয় 3 তালাক দিলাইছো আর আনবার সুযোগ, 1 তালাক 2 তালাক দিলেও সুযোগ আছে, কিন্তু 3টে দিলাইলে পরে আর কোনো সুযোগ নাই। বন্দুকের নল থেকে গুলি বাইরে গেছে গিয়া, এটা যেমন আর ফিরানি যায় না, আর ফিরে আনার সুযোগ নেই। হিল্লা বিল্লাহ জিনা, শরীয়তে কোনো হিল্লা বিল্লাহ নেই। কেন হিল্লা বিল্লাহ? হিল্লা বিল্লাহ এটা মানুষের কাম নেই। আল্লাহ রাসূল তার হাদিসে কইছেন, বমি কইরা যে বমি আবার খাইতে পারে এ ইল্লা করতে পারে। শেরপুরে এমন কোন মানুষ আছে, কোন যুবক নিজের বমিটা নিজে আবার খাইতো? যদি তুমি নিজের বমি নিজে খাইতে না পারো, আবার যে বউরে তালাক দিয়ে ছাড়িয়ে দিছো, 3 তালাক দিয়ে, এটারে ফিরত আনা মানে নিজের বমি নিজে খাইতেছো। অতএব শরীয়ত এটারে কত নেগলেক্ট করছে। 3 তালাক দেওয়ার আগে হুশে দিও, তালাক শব্দ কোয়ার আগে হুশে ঘুষে ঘুষে তালাক দিতে হয়, এটা আর আনতে পারতায় না। অতএব বাচ্চা কাচ্চা আছে, মোহর তোমার বেশি, তাই হিসাব আগেই করতে হয়, পরে আর করলে লাভ হইতো না। ঠিক না নি? তালাক দেওয়ার সিস্টেম তো আমরা জানি, তালাকের সিস্টেম তো দেয়নি। এক বৈঠকে 3 তালাক দেওয়ার কোনো সিস্টেমই নাই। দিলে ওই জীবগা, কিন্তু এটা সম্পূর্ণ বিদাত, এটা গুনার কাম করছো। দিলে ওই জীবগা তালাক। তালাক দেওয়ার সিস্টেম হইলো মাসের মাস দিতে হয়, তার পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায়, কিন্তু না, এগুলো নেই। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক মনে রাখো, মোহর যত কম হইব বিয়ার মধ্যে বরকত তত বেশি হইব। ঠিক কিনা জোরে কও? ঘরে বিয়ার মধ্যে যত খরচ কম হইব অতই বিয়ার মধ্যে বরকত বেশি হইব। এজন্য ছেলের বাপেরা যারা আছেন, যারা গার্ডিয়ান আছেন, কখনো মেয়ের বাপের উপরে চাপ দিবেন না যে আমি 500 লিয়ে আইব, 400 লিয়ে বরযাত্রী আইব। সাবধান, এই কামটা করেন না, এই কামটা করেন না, এটা সমাজ থেকে উঠান। যদি সমাজের যুবকরা চায় এটা তুলে নিত, তাইলে পারবো। আপনারা কষ্ট পাইছেন, এটা তুলে নিলে কোনো আমার দোষ হইব? সবাই যদি মত যাবে, সবাই আমার মত না হইলে সমস্যা। একজন লই যাব 300, আর একজনে নিত না। সে হেরে তোর বিয়াতে আমি বরযাত্রী নিয়েছিলাম, তোর তুই দিয়ে আমার নিলে না, এটা না। সবে মিললে সিদ্ধান্ত নেবে বরযাত্রী নেওয়া বাতিল, বরযাত্রী নেওয়া বাতিল। 5 জন 7 জন, এর বেশি না, 10 জন মধ্যে মানুষ লিয়ে যাইবা সিমসাম, যেন মেয়ের বাপের চাপ না পড়ে, খাওয়া দাওয়া কইরা আনন্দ করে লইয়া আইতে। আর মোহরটা কমায় ধরতে হবে। যৌতুক নিতায় তো নাকি লাগি রোগী আসো না, ঘুরাইও না, ঘুরাইও না, না না না, আমি যৌতুক নিই না। তো উসমানে ভাই আলী কই দাও, আলী কই কথা কই না, মেহর আমারে ফাটাইয়া আসলে যখন আমার হাত থাবা মারি ধরছই, আমি পিছিয়ে চাইয়া দেখি তোমরা একজনও নাই। ফাটাইছো ঠিক হই, আমারে চাইয়া দেখি একজনও নাই। মাইকটা তো আমি খাইলাম, আল্লাহ যে খবর বাঁচাইছে। এখন কিতা রসুলের প্রস্তাব কবুল করে লিছে, তখন কই দাও, ওই মোহর কেমন লাগবো? কই তো মোহর কেমনি দিবা? ওই যে আমার তলোয়ার আর ডাল, আমার তো আর কোনই নেই, নবীর ঘর খাই, নবীর ঘর থাকি, এজন্য আমি ঢাল তলোয়ারটা বিক্রি কইরা যেই পয়সা পাইব এই পয়সাটাই দিব মোহর। হযরত উসমান কয়, আলী ঢাল তলোয়ার আমার কাছে বেশি লাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছ থেকে এই ঢাল আর তলোয়ার তিনি নিজে কিনে নিলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারটাই আবার আলীর বিয়াতে আলীরে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিনছেন, কিনে বিয়াতে আবার উপহার দিলাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী। উসমানও নবীর জামাই। উসমান গনিও কি নবীর জামাই, তাও নবীজির 2 মেয়ে বিয়া দিয়েছেন। একজন মারা যাওয়ার পরে আরেকজন বিয়া দিয়েছেন। এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন হইলা নবীজির শ্বশুর। আর পরের 2 জন উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন হলেন নবীজির জামাই। মনে থাকবো তো না? লাগে মুফতি সাহেব হইছে কইছি না, তো মুফতি সাহেব হইতে কইছি না আমি,
এই কথাটা মনে রাখতে কইছি, এটা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা দরকার কিনা? এটা সাধারণ জ্ঞান। ভাইরা বন্ধুরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ, তিনি ছিলেন অনেক ধনী। এজন্য আলীর কাছ থেকে তিনি তলোয়ার আর ঢাল কিনলেন। কিনে তিনি এই ঢাল তলোয়ারের টাকাটা আলী যে মোহর দিয়ে দিলেন, আর এই ঢাল আর তলোয়ারটাই আবার আলীর বিয়াতে হযরত উসমান আলীকে উপহার দিলেন। আল্লাহু আকবার, জোরে বলো। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज দেখো, আল্লাহু আকবার। যেই বাড়িতে যৌতুক নিয়ে বিয়ে হইব, এই বাড়িতে যাওয়া বাদ দিলাও। সমাজের যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যৌতুক যেই বাড়িতে নিয়ে বিয়ে হইতেছে এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না, কারা কারা রাজি আছো? কারা 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 দিল থেকে হাত দাও। আল্লাহ কবুল দেখো, আবার নিজেকে বাঁচাইলাও। কেউ হাত নামাইলি করতে ডরে। যৌতুক নিতাম না, যৌতুক নিয়ে যে বাড়িতে বিয়ে হইব এই বাড়িতে কেউ খাইতে যাইতাম না। রাজি আছি বাবা? ইনশাআল্লাহ। আওয়াজ দেখো, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই কও আমিন। আরো জোরে কও আমিন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনোযোগ। এ যুবক শুনো, এরপরে আমার সন্তান দুনিয়াতে আইব। মা দেখে দেখে আইছে, দেখে দেখে দুনিয়াতে মার ফেটে থেকে আইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর বহু পর একজন বলি। মা তারে শিশুকালে শিখাইছেন, কালেমা শিখাইছেন। শিশুকালে মার কাছ থেকে বাচ্চায় অনেক কিছু শিখবার হক আছে, পাওনা আছে। মাতারে ঘুমের দোয়া শিখাইতায়, মাতারে খাওয়ানোর দোয়া শিখাইতায়, মাতারে সালাম কালাম শিখাইতায়, মাতারে কালেমা শিখাইতায়। এগুলা তো বাচ্চারা বাপ মার কাছ থেকে গড় শিখবার কথা, ঠিক না নি? আমরা মা চাষিরা কিন্তু এগুলা গড় শিখাইছুন মাদ্রাসা যাইবার আগে। সালাম কালাম সব শিখাইছুন। আমি মাদ্রাসা যাইবার আগে আমার আব্বাই শিখাইছুন, সালাম শিখাইছুন। আব্বার দ্বারা আব্বার একজন বন্ধু বোয়া, আমি গেছি সালাম দিছি না, ভুলে গেছি গা। আব্বা এখন বাবা সালাম দিলাই না, আমি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা এখন সালাম দিতাম না। রুম থেকে বাইরো আব্বা ইবা শিখাইছি না, শিখাইছি রুম ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকতে, বাইরো তুমি রুম থেকে। আমি তখন বয়স আমার মাত্র 7 থেকে 8 বছর। 8 বছর একটা বাচ্চারে আব্বাই কইতেছে রুম থেকে বাইরো। আমার আব্বার বন্ধু পাশে বসা, ইনি বলতেছে ভাই বাদ দিলাম, ছোট বাচ্চা বুঝছে না, সালাম তো দিছি। আব্বা এখন যদি এখন সালামটা নেই তাহলে জীবনে মনে সারা জীবন মনে থাকবে না, আর যদি তারে রুম থেকে বের করে আবার সালাম দেয়া করে ঢুকাই সারা জীবন ইয়াদ থাকবো। ওই দিন যে আমার বাবা একজন জেনারেল শিক্ষিত, আমার আব্বা কিন্তু আলেম নন। উলামায়ে কেরামকে আব্বা মহব্বত করেন অন্তর দিয়া, আম্মা মহব্বত করতেন অন্তর দিয়া। আব্বা যে আমার রুম থেকে বের করছিলেন, সালাম দিয়ে আবার ঢুকছিলাম, আজকে থেকে 30-35 বছর আগের সেই কথা আজও আমার মনে আছে। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ বাবা হও। আদর্শ সন্তান পেতে চাও, আদর্শ মা তুমি আগে হও গো মা। আদর্শ মা যদি হতে পারো, সন্তান তোমার আদর্শ সন্তান হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তিনি যায় নিয়ে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ জি আমার ছেলেরা আপনি আলিফ বা পড়ান। উস্তাদে কই বাবা পড়ো আলিফ বা তাসা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদ জি,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাকের এই বলি ছোট্ট বয়সে ওস্তাদের সামনে বৈশা 15 পারা হিফজ শোনা দিছে। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে। এ কুতুবউদ্দিন, বাবা কেমনে কি হলো কিছুই তো বুঝি নাই, চল তোর মায়ের কাছে যাব। মা কেন তুমি এমন ঠাট্টা করেছো? মাকে উস্তাদজি আমি ঠাট্টা করি নাই, খোদার কসম আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে গো, আমি মা হলাম 15 পারার হাফেজা। আমার কুতুবউদ্দিন যতদিন আমার পেটে ছিল আমি শুধু কোরআন তেলাওয়াত করতাম। আর আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তান মা একটু খেয়াল করে শোনো, সন্তান পেটে লইয়া তুমি যা করবায়, যা কইবায়, যা হুনবায়, সব আসর পেটে সন্তানের উপরে পড়ব। দুধ খাওয়ানোর সময় তুমি যা করবায় আসর বাচ্চার উপরে পড়ব। টেলিভিশন দেখে দেখে যদি তুমি বাচ্চারে দুধ খাওয়াও, মাথায় কাপড় না দিয়ে যদি বাচ্চারে দুধ খাওয়াও, তাহলে এই বদ আসরটাও বাচ্চার উপরে পড়ব। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এক দেখায় তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তোমার চেহারা দেখা 90,000 হিন্দু মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয় রে মা বাবা, এটা আমি মার ক্রেডিট, আমি মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয়, মা কেমনে একটু কও। মা কয়, বাজান রে, জীবনে কোনোদিন আমি মা তোমারে ওযু সারা দুধ খাওয়াই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জন্ম বলছি যুবক, আমার সন্তান যদি দিনদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, সন্তানের পাওনা আছে। কিয়ামতের ময়দানে সন্তান যদি জাহান্নামী হয়, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সুদখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর হয়, তাহলে কিয়ামতের মাঠে বাপ মার বিরুদ্ধে মামলা দিব, মার বিরুদ্ধে মামলা দিব, বাবার বিরুদ্ধে মামলা দিব। মামলা দেয়া কইব, আল্লাহ আমার মা আমারে যা শিখাইবার কথা, দেখাইবার কথা, এটা আমার শিখায় নাই, দেখায় নাই। আমার আব্বা আমার জন্য যেমন মা আনা দরকার ছিল এমন মা আমারে দেয় নেই। আমার আব্বাই কিতা দেখে বিয়া করছে, আব্বারে জিগাও। আমার মা বেপরদায় চলতো, আমার মা পরপুরুষের সাথে কথা কইতো, এর বদ আসর আমার উপরে পড়ছে। আমি তো এরকম ছিলাম না। রাসূল বলেন, সকল সন্তান দুনিয়াতে যখন আয়, আল্লাহর ওলি হইয়া আয়, এরপরে বাপ মার বদ আমলের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই রাসূল বলেছেন, সন্তান যখন আগমন করে, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহরে ভালো করে চিনে। মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন ভাবে আল্লাহরে চিনেন, আমার আপনার সন্তানও যখন আসে দুনিয়ায়, তখন আল্লাহরে এইভাবে চিনে আর যাই না দুনিয়ায় আসে। আল্লাহর নবীর কথা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদ করিয়া বাকুর হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। যদি বাপ মায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত মনে কইরা সন্তান বড় করত, সন্তান লালন পালন করত, সন্তানরে গরজা দেখাইবার তা দেখাইতো, ঘরের মধ্যে তারে নামাজ পড়ানোর দৃশ্য দেখাও, ঘরের মধ্যে পর্দা করার দৃশ্য তারে দেখাও, পর্দা তার দিলের মধ্যে বউ। আমার ছোট্ট মেয়েটা আয়েশা
মারে দেখছে, মা কোনোদিন চাচাদের সামনে যায় না। আমার ছোট ভাইটা বর্তমানে যে রানিং সচিব, আইন উপদেষ্টা আসিফ নজরুলের রানিং সচিব, আমার আপন ছোট ভাই, এই ছোট ভাইটা যখন যেতে চায় এই রুমে, অথচ এই রুমে তার মা আছে। আমার মেয়েটা দৌড় দিয়া গিয়া চাচার কোমরে ধরছে, আমি দূর থেকে দেখতেছি, দইরা কথাও ঠিক মতো হইতে পারে না। চাচু এই রুমে যায়েন না, আম্মু আছে। কারণ সে ছোটবেলা থেকেই দেখছে তার মা তার চাচুদের সামনে যায় না, তার চাচুদের সাথে মায়ের পর্দা করে, দেবরের সাথে বাবির পর্দা আছে না নাই? রাসূল কয় দেবর দেবর না, দেবর হলো জম। অতএব দেবরের সাথে বাবির পর্দা, দেবরের সাথে বাবির পর্দা, বাবির সাথে দেবরের পর্দা ফরজ। এখানে পর্দা লঙ্ঘন করলে হারাম, পর্দা লঙ্ঘন করা হারাম। আমরা তো পর্দা কি জিনিস এটাই বুঝি না। আমরা মনে করি খালি ইমাম সাহেব দেখলে ওই লুকাই দাও, হ্যাঁ, হুজুর দেখলেই লুকাই দাও, এটাই পর্দা মনে করি, এটাই পর্দা। কিন্তু বাড়ি ঘরে যে বেটাই আয়, ওই যে মাছ লইয়া আয়, ওই হাড়ি পাতি লইয়া আয়, চুরি লইয়া আয়, এই সময় বেটে দিয়ে কি গোফ বা ফান খায়, ফান খাওয়ায়, কত মজা। পর্দা গেল কই? তেলে বেটে কয়, খোলারে কয়, এফু আম্মা কাটু গোসল করি। কোনো বেটা মানুষ আইলে আম্মারে কইছে, ফুলা খারইয়া খারইয়া দেখতেছে, আইতেছে এক বেটা হাড়ি পাতি লিয়া, তে ফুলা ডাক, গাম্মা বেটা আইতেছে। বেটি তাড়াতাড়ি কাপড় পরে উঠে একটু সামটাইছে, দাঁড়াতে যখন জায়গা আর চোখে চেয়ে দেখে হাড়ি পাতি লিয়া যে বেটা যায়, এই বেটা দিছে ফুলারে একদম ধরুন বেকুফের বেকু। এই বেটা প্রতিদিন আমরা বাড়ি আয় যায়, বেটার লিয়ে কত পান খাই, সুরট খাই। আবার মিউজিকে পানি ফুলা করছে, ব্যাগ করেছি সুরি ফুলা, একটু ঘুরে আইতেছে চুরিওয়ালা, আম্মা বেটা মানুষ আইতেছে। বেটি উঠছে তাড়াতাড়ি বের করে, উঠতে যখন জায়গা আসছে দেখে চুরিওয়ালা ধরুক বেকু। এবারে 3 দিন পর ফুরে আমরা চুরি কিনে দেওয়া যায়, আমরা গড় আয় যায় বয়, তুই বেটারে দিকে আমার ডাক দেয়। ফুলা কয়, আম্মা বেটা কেটা? বেটা মানুষ কেটা? এটা তুই বুঝি না। পরে ওখানে বেদিশা বুঝলেন, যখন ইমাম সাহেব দেখতেছেন এখন দামাতে না, হ্যাঁ চিন্তা তৈরি গেছি গিয়া, যখন বেটা কেটা এটা কোনো একটা অন্য কোনো জাতি হইব, মানুষ ছাড়া অন্য কোনো একটা জাত। ইমাম সাহেব দেখতেছেন মাতে না, ইমাম সাহেব দেখে গেছে, আর তো বেরিয়েছে তাই বেকুফের হুজুর দেখতেছে, তুই আমার হইলে না কাম্মা? আমি তখন বেটা হয়েছিলাম না, আমি তো বেটা মানুষই ছিলাম না, কইতাম ইজেকতে পর্দা না, এই যে পিতার নাম পর্দা না। পর্দা হইলো ঘরে বাইরে পর্দা করতে হয়, দেবরের সাথে পর্দা করো, হ্যাঁ, স্বাস্থ্য ভাইয়ের সাথে পর্দা করো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা সব তোমার জন্য বেগানা, এদের সাথে পর্দা করা ফরজ, ঠিক কিনা জোরে কম? হ্যাঁ, পর্দা করা ফরজ। শাস্ত্রী সম্পর্কে গেলিকেই সব বেগানা। শাস্ত্রী চাচা পর্দা করা ফরজ, শাস্ত্রী দাদা নানা পর্দা করা ফরজ। এরা গ্রামের সম্পর্কে চাচা নানা দাদা সব তোমার লাগে বেগানা, এর সঙ্গে পর্দা করা ফরজ, ঠিক কিনা জোরে কম? আল্লাহ নবী তার মেয়ের বিয়া দিয়েছেন কার কাছে? আলী কেডা? নবীজির আফন স্বাস্থ্য ভাই। নবীজির আফন কি ভাই? নবীজির আফন ভাই না। নবীর আফন ভাই যদি হইতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা করতেন না, কারণ আফন চাচা, আফন চাচার সাথে পর্দা লাগে না। কিন্তু নবীর শাস্তুলি ভাই, আফন চাচা তো ভাই, নবীজির আফন চাচা আবু তালিব। আবু তালিব নবীর আফন চাচা, আবু তালিবের ছেলে হযরত আলী, তাহলে আপন স্বাস্থ্য ভাই আলী, আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ের বিয়া দিয়েছেন। তা আলী আর রসুলের মেয়ে ফাতেমার সাথে সম্পর্ক হইল চাচা বাতিজি। সম্পর্ক কিতা? চাচা বাতিজি। শরীয়ত বুঝাই গেছেন আল্লাহ রসুল, শাস্ত্রী সম্পর্কে গেলি গেই আর কোনো সম্পর্ক থাকে না। এখানে মাঝে শুধু খালি গ্রামের সম্পর্ক থাকে, কিন্তু পর্দার সম্পর্ক রক্ষা করে চলতে হয়। বিয়াতে বুঝাইছিল শাস্ত্রী সম্পর্কে গেছি গে, তোমার শাস্ত্রী চাচা পর্দা করা ফরজ, শাস্ত্রী চাচায় বাতিজির লগে পর্দা করা ফরজ। আমরা এই সমস্ত জিনিস বুঝিই না পর্দাকারী, ঠিক না? নি গ্রামের মানুষ যদি কিছু বুঝো, শহরের মানুষ ব্যক্তি দিয়ে তো পর্দা এটা খায় না, গলা দেয়, এটাই বুঝে, এটাই বুঝে। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আর লম্বা কথা নয়, যে কথা বলতেছিলাম, সন্তানের কিছু পাওনা আছে,
বাপ মার কাছে। সন্তানের পাওনাই হলো এটা যে সন্তানদের বাপ মায়ের দিন শিখাইতে হয়। ওই যে লোকমান হাকিম তার সন্তানদের দিন শিখাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবা ও বাজার। লোকমান হাকিম এইভাবে ডাক দিয়েছেন সন্তানকে। আল্লাহ এই তরিকাটাও শিখাইছে সন্তানদের যখন আল্লাহর পরিচয় শিখাইতে হয়, কেমনে ধমক দিয়া না, গালি দিয়া না, এ বেটা নামাজ পড়ছ না কেন, আল্লাহ এখন না ইজ্জত পাশায় না, বাচ্চারে মায়া করে ডাকতে, বাজান আব্বা জান, ও বাবা চলো নামাজে, চলো নামাজ পড়ো। ফজরের সময় ডাক দিতে আদর কইরা, ধমক দিয়া না। আল্লাহ শিখাইছে ইয়া বুনাইয়া। লোকমান হাকিম যত সুন্দর করে তার বাচ্চারে ডাক দিছে, তুমিও তোমার বাচ্চারে সুন্দর করে ডাক দিয়া আমি আল্লাহর পরিচয় শিখাও, আমি আল্লাহর পরিচয় তারে বুঝাও, বুঝাও আমি আল্লাহকে। এইভাবে সন্তানরে যখন তুমি আল্লাহর পরিচয় শিখাইবা, আল্লাহ পাকের পরিচয় শিখাইবা, আল্লাহর কাছে এত মায়া, এত ভালো লাগে। আল্লাহ পাক এই কথাগুলা ভালো লাগছে বিদায় আল্লাহ বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জানায় দিছে। একজন বাবার কথাকে আল্লাহ তার নিজের কথা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। একজন বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইছে। কখন? কথাটা কতটা দামি হইলে আল্লাহ তার বাবার, একজন বাবার কথারে আল্লাহ তার নিজের কথা বানাইছে। সুবহানাল্লাহ। কোরআনের কথা মানে আল্লাহর কথা, কিন্তু কথাটা লোকমান হাকিমের। লোকমান হাকিমের কথাটাকে আল্লাহ কইলি আমার কথা। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের দিন শিখানি, এটা সন্তানের সবচেয়ে বড় পাওনা বাপ মার কাছে। সন্তানের সবচেয়ে বড় হক বাপ মার কাছে। সন্তানদের দিন শিখাও, সন্তানদের দিন শিখাও, আল্লাহর পরিচয় শিখাও। ছোট বাচ্চাটা যখনই কইবা ডাইনে দেখাও, বাচ্চাটা খুব আম্মা ডাইনে দেখাইলে কি হয়, কইবাই আল্লাহ খুশি হয়। বাচ্চাটা খুব আম্মা আল্লাহ খুশি হইলে কি হয়, বলে জান্নাত মিলে। বাচ্চা আবার কইবে, ছোট বাচ্চারা কিন্তু বারবার প্রশ্ন করে, ও আম্মা জান্নাত কি তা কইবনি না কইতে। তখন মায় কও, বাবা জান্নাত হলো মরণের পর আজীবন শান্তির জায়গা, যেখানে গেলে পরে তুমি যা চাইবাই আল্লাহ তোমারে তা দিব। অল্প কথা আপনি জান্নাতের পরিচয় দিলের ভিতরে বাচ্চার ঢোকায় দিলে, দিলে যুবক এই পরিচয়টা সে কোনোদিন ভুলবে না, মরণ পর্যন্ত জান্নাতের পরিচয় ভুলবে না। আল্লাহ এই কাজে নারাজ হয়। নারাজ হইলে কি হয়? বাচ্চায় কইব, কইবান দুজক যেমন লাগে। বাচ্চায় কইব আম্মা দুজক করে কয়, দুজক হইল আগুনে ফুরার জায়গা। মরণের পরে আল্লাহ শুধু আগুনে ফুরাইব, সাপে কামড়াইব। তুমি যা চাইবা কোনটাই তোমার মন মতো পাইতায় না। এর নাম হলো দুজক। এই দুজকের ভয়টা, দুজক নামটা তার কলিজায় পাথরে খোদাই করে লিখলে যেমন লেখা হয়, এইভাবেই তার দিলের মধ্যে বসে যা। আল্লাহ আমাদের সবাইকে মাইনা চলার, বুঝা চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরে শুনেন,